এই দেখো এখানে হচ্ছে অরিও বিস্কুট নিয়ে নিয়েছি। তো অরিও বিস্কুটগুলোকে আগে গুঁড়ো করে নিয়েছি, আর এখানে ক্রিমটা আলাদা করেছি। ক্রিমটা এখানে আছে, এই যে দেখো ক্রিমটাকে আলাদা করে এখানে দুধ দিয়ে আমি ম্যাশ করেছি, পরে কেকের ওপরে এটাকে দিব বলে। তো এখানে অরিও বিস্কুট নিয়েছি, তো এখানে আছে 6টা অরিও বিস্কুট। আর এবার এখানে দিয়ে দিব হচ্ছে 1 কাপ ময়দা, এই যে দেখতে পাচ্ছ 1 কাপ ময়দা। আর এখানে দিয়ে দেবো হচ্ছে তোমার 1 কাপ দুধ, গরম উষুম দুধ আছে। তো 1 কাপ দুধে না হলে আরও 1 কাপ দেবো পর থেকে। তো এটা আগে গুলিয়ে নিই চলো। এই দেখো এরকম হয়েছে, এখন আরও একটু দুধ লাগবে। তো দেখো দাঁড়াও, আরও একটু দুধ দেবো। এই যে 1/2 কাপ দুধ আছে, এবার এই 1/2 কাপ দুধটাও দিয়ে দেবো। এখানে অতটা অয়েল লাগবে না, কারণ তেলটা দিব না, কারণ অরিওতে অনেকটা তেল থাকে, তো ওই জন্য দেবো না। আজকে অরিও বিস্কুট দিয়ে একটু করার চেষ্টা করলাম, দেখি কেমন হয় রেসিপিটা থেকে। আস্তে আস্তে করে দেবো আর গুলাবো যতটা সম্ভব, যেরকম লাগবে সেরকম। আর একটু দিতে হবে মনে হচ্ছে, আরও একটু আছে, ওটাও দিয়ে দিলাম। দুধটা কিন্তু প্রচণ্ড ঘন আছে আমার, জানো 2-3 দিন ধরে রাখা আছে, তো ওই দুধটাকে অল্প অল্প করে জমিয়ে একটু ঘনই করে নিয়েছি। এই দেখো বেকিং পাউডার এখানে নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিলাম হচ্ছে বেকিং সোডা। বেকিং পাউডারটা একটু বেশি আর বেকিং সোডাটা একটু কম। গুলিয়ে নেবো, এর উপরে একটু দুধ দিতে হবে, গুলে যায়। একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে আমার পরবর্তীকালে কেকটা বেশ ভালো করে ফুলে যায়। যেরকমভাবে পারি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি, খুব একটা ভালো পারি না, বেশি এক্সপার্ট আমি সবসময় করিও না, তবে একটু আধটু করি। বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় আমি কেকটা বানাই। এই দেখো লবণটা এখন গরম করতে বসিয়ে দিয়েছে, এবার এর উপরে হাই হিটে দিয়েছে। এই দেখো হাই হিটে লবণটা গরম হচ্ছে, এর উপর কেকটা দেবে বলে এখন ওটা রেডি চলছে। এটা বাটার পেপার, আর তার মধ্যে অয়েল লাগিয়ে দিয়েছি, অয়েল ব্রাশ করে দিয়েছে, এর মধ্যে একটু ময়দা ছিটিয়ে দেবে, যাতে চারিদিকে কেকটা ভালো করে উঠে আসে। এই যে দেখো এবার রেডি হয়ে গেছে, একটু ময়দা দিয়ে চারিদিকে ছড়িয়ে নিলাম। এবার এটা ঢেলে দেবো। এই দেখো এটা রেডি হয়ে গেছে, এখন বসানো হবে। এই দেখো এবার কেকটা বসিয়ে দিলাম, প্রি হিট দিয়ে দিয়েছি একেবারে পুরো আছে। এবার আস্তে করে স্লো করে দেবো আঁচটা, একদম মিডিয়াম করে দেবো, খুব কম করবো না, একেবারে মিডিয়াম। আর এটাকে এবার ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে 40 মিনিট রাখবো। তো চলো 40 মিনিট পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঢাকা তুলে ফেলেছি, এই দেখো কেকটা হয়ে গেছে রেডি। এবার তোমরা দেখে নাও কত সুন্দর স্পঞ্জি হয়েছে কেকটা, বেশ গরম আছে। আর এই দেখো কেকটা একটু ঢুকিয়ে দেখাচ্ছি, একদম পুরোপুরি বেক হয়ে গেছে, ভীষণ সুন্দর হয়েছে। চলো প্লেটিং করা যাক, দেখা হচ্ছে। এই দেখো প্লেটে তুলে নিয়েছি, নিচের কাগজটা আছে। চলো আমার কেকটা রেডি, সকলকে টাটা বাই।